আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গ জেলা জুড়ে প্রায় 35,000-এর ওপর আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগ হতে চলেছে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে 25/7/2024 এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 25/8/2024। বন্ধুরা, আইসিডিএস কর্মী এবং সহায়িকা এক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। বয়সের কথা এখানে যেটা উল্লেখ করা রয়েছে, 1/7/2024 থেকে বয়স কাউন্ট করা হবে এবং বয়স 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। এসসি, এসটি, ওবিসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। সেই সঙ্গে আইসিডিএস সহায়িকার ক্ষেত্রে মাসিক যে ভাতা 2250 এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা 4550, অর্থাৎ মাসের শেষে কিন্তু 6800 টাকা তারা মায়না পাবে। আইসিডিএস কর্মীর ক্ষেত্রে মাসিক ভাতা 4500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতা 4500, অর্থাৎ মাসের শেষে কিন্তু মোট 9000 টাকা ভাতা পাবে। আইসিডিএস কর্মী এবং সহায়িকার ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে। পরীক্ষার ক্ষেত্রে এখানে যেটা পরিষ্কার বলা রয়েছে, 100 নম্বরের মোট পরীক্ষা হবে আইসিডিএস কর্মী এবং সহায়িকা উভয় ক্ষেত্রেই। এর মধ্যে 90 নম্বর লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বর মৌখিক থাকবে। 90 নম্বর যে লিখিত পরীক্ষা হবে এর জন্য সময় বরাদ্দ থাকবে 2 ঘন্টা 40 মিনিট। সবচাইতে যেটা উল্লেখযোগ্য বিষয়, এখানে পরিষ্কার বলা রয়েছে আইসিডিএস কর্মী এবং সহায়িকা এটা কিন্তু কোনো সরকারি চাকরি না, এটা সরকারি একটি যে সেবামূলক প্রকল্প। এর অধীনে যারা চাকরি পাবে এক্ষেত্রে কিন্তু 65 বছর বয়স পর্যন্ত তারা কাজ করতে পারবে এবং সাম্মানিক ভাতার বিনিময়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলির মধ্যে আইসিডিএস নিয়োগ হতে চলেছে তার মধ্যে উত্তর 24 পরগনা জেলাকে আজকে তোমাদের সামনে তুলে ধরব। অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া হচ্ছে। অনেকেই কিন্তু আইসিডিএস কর্মী নিয়োগ হচ্ছে এই ভাবনা নিয়ে কিন্তু প্রত্যেকেই ছোটাছুটি করছে যে তারা অনলাইনের মাধ্যমে আবেদন করবে। এখানে কিন্তু যেটা আরও আগে একবার বলেছি, যে আবেদনকারী যে পঞ্চায়েতের বাসিন্দা শুধুমাত্র তারাই সেই পঞ্চায়েত এরিয়ায় আবেদন করতে পারবে। উত্তর 24 পরগনা যে অঞ্চলগুলিতে আইসিডিএস সহায়িকা নিয়োগ হতে চলেছে এর মধ্যে মিনাখা, হাড়োয়া, বনগাঁ, সন্দেশখালী, হাবড়া 2, বসিরহাট 1 এবং বরানগর। মিনাখার মধ্যে বামনপুকুর, মোহনপুর, চৈতল, চাপালি, কুমারজোল, ধুতুরদহ এবং আটপুকুর এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু আইসিডিএস সহায়িকা নিয়োগ হতে চলেছে। হাড়োয়ার মধ্যে যেখানে যে সমস্ত জায়গায় নিয়োগ হতে চলেছে, গোপালপুর 1, গোপালপুর 2, খাসবালান্দা, বাগডুরি, কুলটি, শালিপুর, সোনারপুকুর, শঙ্করপুর, মোটামুটি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হাড়োয়ার মধ্যে নিয়োগ হতে চলেছে। বনগাঁ এরিয়ার মধ্যে আকাইপুর, বৈরামপুর, ছইঘরিয়া, চৌবেরিয়া 1, চৌবেরিয়া 2, ধর্মপুকুরিয়া, দীঘারি, গঙ্গারামপুর, গাড়াপোতা, ঘাটবাওর, গোপালপুর 1, গোপালপুর 2, কালুপুর, পাল্লা, সুন্দরপুর, ট্যাংরা এই সমস্ত জায়গাগুলোতে আবেদন হচ্ছে। সন্দেশখালীর মধ্যে বেরমজুর 1, বেরমজুর 2, জেনিয়াখালী, সন্দেশখালী, মানিপুর, খুলনা, কোড়াকাঠি, দুর্গামণ্ডপ। হাবড়া 2-র মধ্যে শ্রীকৃষ্ণপুর, বাসপোল, ভুরকুন্ডা, দিগরা, মালিকবেড়িয়া, রাজীবপুর, বেড়াবাড়ি, গুমা 2, গুমা 1। বসিরহাট 1-এর মধ্যে গাছা, আখারপুর, গোটরা, ইটিন্ডা, পানিতর, নিমদরিয়া, কোদালিয়া, পিফা, সংগ্রামপুর, শাকচূড়া, বাগুন্ডি। বরানগর ওয়ার্ডের মধ্যে 1 থেকে 31 এই সমস্ত ব্লকগুলিতেই কিন্তু আবেদন চলছে। অঙ্গনারী কর্মীর ক্ষেত্রে বনগাঁ গ্রামীণ, বনগাঁ শহর, মিনাখা, হাড়োয়া, হাবড়া 2, বরানগর, বসিরহাট, সন্দেশখালী এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু নিয়োগ হতে চলেছে। প্রিয় বন্ধুদের বলবো, উচ্চারণগত যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষমা মার্জনীয়। আর বন্ধুরা, নিচে ডেসক্রিপশনের টোটাল ডিটেলস যে লিঙ্ক তার মাধ্যমে কিন্তু তোমরা সমস্ত বিষয়টি দেখে নিতে পারো। অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোথাও কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব।